15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, এবারও ষড়যন্ত্র একটি দল। অভিযোগ তারেক রহমানের। বিকেলে ভোটের প্রচার চালাবেন ঢাকায়। উত্তরবঙ্গে ভোটের প্রচারে জামায়াত আমির যোগ দিলেন পঞ্চগড়ের জনসভায়। একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচারণা চালানোর আহ্বান। 12 ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যতের সব নির্বাচনের মানদণ্ড, বললেন প্রধান উপদেষ্টা। যে দল জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এবং রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় সারা দেশের নিন্দার ঝড়। শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র রঞ্জন বড়ুয়া গ্রেফতার। 15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে রাতে কিশোরগঞ্জের ভৈরব ও নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদী সমাবেশে বক্তব্য দিয়ে রাত 4টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। বিকেলের নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাষাকটেকে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় না। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। পত্রিকার খবরে এসেছে, নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। বস্তা পচা রাজনীতির পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চল যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচারণা চালানো উচিত। জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের প্রচারণা শুরু হয়েছে। সরকারের আগেই গণভোটের প্রচারণা শুরু করেছেন, কিন্তু আরপিওকে সম্মান করতে গিয়ে আমরা ওরকম প্রকাশ্য প্রচারণায় আমরা সামিল হইনি। পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। নির্বাচনী প্রচার চালাতে 2 দিনের সফরে উত্তরবঙ্গে গেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দিচ্ছেন 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াত ও এনসিপির প্রার্থীদের জনসভায়। সমাবেশ ঘিরে পরিপূর্ণ পঞ্চগড় জেলা চিনিকল মাঠ। বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আসা জনসাধারণ। পঞ্চগড়ে সমাবেশের পর দুপুর 2টায় দিনাজপুরে, বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে হলে 10 দলীয় জোটকে নির্বাচিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক, ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলাম। শুক্রবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা শাহজাদপুরে গণমিছিলের আয়োজন করা হয়। এর আগে এক সমাবেশে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক দেশ গঠনের প্রতিশ্রুতি রাখবেন তিনি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। হুঁশিয়ারি দেন, ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে।
যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, আসছে নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী আরাধনার দিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যাবাণী ও সুরের অধিষ্ঠাত্রী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পানীয় বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও কমে গেছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ বইছে দেশের 3 জেলায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক সপ্তাহ ধরে সারা দেশে তাপমাত্রা বাড়ছিল, তবে বৃহস্পতিবার থেকে কমতে শুরু করে। আজ শৈত্যপ্রবাহ বইছে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে, তবে এর পরদিন থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 255, কুমিল্লা 7-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন কুমিল্লা 7 আসনের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনীত হয়েছেন, তার পক্ষে কথা বলবেন কুমিল্লা উত্তর ইসলামী আন্দোলনের যিনি সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তারা কতটা প্রস্তুত রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের যে প্রার্থী রয়েছেন তিনি আসলে কতটা যোগ্য মনে করছেন এই আসনটার জন্য? আলহামদুলিল্লাহ, প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকে ইলেকশন এক্সপ্রেসকে এখানে চান্দিনা 7 আসনে নিয়ে আসার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ, চান্দিনায় আমাদের প্রার্থী যে কোনো প্রার্থীর চেয়ে শিক্ষায় এবং বংশমর্যাদা গুণে মানে এবং সব দিক থেকে আমাদের প্রার্থী সেরা প্রার্থী। সাধারণ মানুষদের থেকেও যদি আপনারা জানার চেষ্টা করেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থী সব দিক থেকে আলহামদুলিল্লাহ সেরা। আসলে কি কারণে মানুষ বুঝবে কিভাবে? আপনারা তো এই 17 বছর প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, সাথে মানুষের পাশে দাঁড়াতে পারেনি, তারপরেও কেন নিজেদেরকে আপনারা যোগ্য মনে করছেন বা হাত পাকা কেন? প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রার্থী হচ্ছে আমাদের এই যে চান্দিনার পাশে যে উজানির খানদানের লোক, বংশধর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির উনি দৌহিত্র, এবং ওনার এই সূত্রে চান্দিনার গণমানুষের সাথে তাদের আগের থেকেই সম্পর্ক আছে এবং তিনি সামাজিকভাবেও মানুষের পাশে সবসময় ছিলেন। পীর পরিবার হওয়ার কারণে তারা সবসময় মানুষের সাথেই মিশেছিলেন, আছেন এবং সামনে আরও থাকবেন। পরিকল্পনা আছে তার এই আসনটা? আমরা আসলে চলতে গিয়ে দেখছি যে আসলে যতই আমরা উন্নয়নের গল্প শুনছি চান্দিনা কোনো রাস্তাঘাট চলার উপযুক্ত না এবং চান্দিনাতে তো সমস্যার শেষ নেই, নানা সমস্যা। প্রথমত আমরা দুর্নীতিতে 0 টলারেন্স নেওয়ার চিন্তাভাবনা করছি। আর আমরা আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি হাইলাইট করতে যাচ্ছি এটা হচ্ছে টেকসই উন্নয়ন। যে উন্নয়নের যে বাজেটটা হয় আসলে এটা কিন্তু পারফেক্ট কাজে লাগে না।
এটা একটা সাধারণ মানুষের চিন্তা করে আসলে উন্নয়নটা যদি হয় 1 লক্ষ টাকা বাজেট, এটার কাজ হয় 20 টাকা 30 টাকা এরকম অর্থাৎ 20-30% কাজ হয়। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতে মানে আমাদের প্রথম যে প্রায়োরিটি যে শতভাগ সরকারি বাজেট কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন করা, যেন একটা রাস্তা করলে 5-10 বছর টিকে থাকে। জামাতের সঙ্গে আপনারা আলাদা হয়ে গেলেন, ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা, সেটা প্রভাব পড়বে কিনা? আলহামদুলিল্লাহ আমরা আসলে দীর্ঘদিন মাঠে আছি, মাঠে থাকার কারণে এবং আমরা এখনও মাঠে থেকে আমরা যেটা বুঝছি এটাতে আমরা ইনশাল্লাহ কোনো প্রভাব পড়বে না। কেননা রাজনৈতিক ভোটের চেয়ে সুইং ভোট, সাধারণ ভোট বেশি। আলহামদুলিল্লাহ আমরা গত 1 বছরে কাজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি এবং সাধারণ মানুষ, আমি আজকেও অনেকের সাথে কথা বলছি, হ্যাঁ আশ্বস্ত যে আলহামদুলিল্লাহ হাত পাখায় সবচেয়ে সেরা মার্কা তাদের কাছে এবং খুব আনন্দিত মানুষ, হাত পাখা মার্কা আছে ফিল্ডে, এই জন্য আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।